গুড মর্নিং। আজকে প্রবেশে যারা শিখতে যাও, ছোট ছোট বাচ্চারা, বা এক্সামের জন্য আমাদের যে সিলেবাসটা আছে ছায়ানটের লক্ষ্ণৌবরের, সেটার প্রবেশে যে সিলেবাস আছে আজকে সেটা নিয়ে একটু তোমাদের আলোচনা করব, ক্লাসটা নেব। তো প্রথমেই যেটা তোমাদের করতে হবে একটু বলে দিই যে আমরা কবিতাটা শেখার আগে কিছু প্র্যাকটিস করব ভয়েসের জন্য বা প্রোনাউন্সিয়েশন ঠিক করার জন্য। তো যেহেতু কবিতাটা শিখলেই তো শুধু কিছু কবিতা এমনি পর পর করে বলে যাওয়া এরকম তো নয়, এটার জন্য আমাদের গলাটা তৈরি করতে হয়, প্রোনাউন্সিয়েশন ঠিক করে করতে হয়। সেই জন্য কী প্র্যাকটিস করতে হবে সেগুলো আগে একটুখানি আমরা বলবো, সেটা করে তারপরে আমরা কবিতাটা শিখব। এই প্র্যাকটিসগুলো যেটা দেখাবো সেটা তোমরা রেগুলার প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো প্রথমে যেটা বলি সেটা হলো তোমরা যেটা করবে, প্রথমে আমি যে টেকনিকগুলো দেখাবো সেটার জন্য তোমরা পেরেন্টসদেরকে বলছি যে ওটা আপনারা একটা যে কোনো একটা মিউজিকের একটা অ্যাপ ডাউনলোড করে নেবেন, তানপুরা বা তবলা, সেটা সুস্বাদু হোক বা অন্যান্য যে কোনো অ্যাপগুলো ডাউনলোড করে নিয়ে সেটাতে আপনারা ওই একটা পিচ সিলেক্ট করে তারপর ওর টোনাল কোয়ালিটি অনুযায়ী আর তবলার সঙ্গে ওটা তবলাও বাজিয়ে করতে হবে। কীভাবে করতে হবে আমি পরপর স্টেপগুলো বলে দিচ্ছি। এবার প্রথমে যে প্র্যাকটিসটা হবে সেটা সবার আগে করতে হবে ওম। আমরা যেটা ওম বলি অ্যাকচুয়াল ওম সেটা নয়, ওটার মধ্যে তিনটে ভাওয়েল আছে, তিনটে লেটার আছে, একটা অ, একটা উ আর একটা ম। এই তিনটে আমরা একটা তালের সাথে সাথে প্র্যাকটিস করব। তাতে কি হবে, আমাদের ভেতরের লাং ক্যাপাসিটিটাও ভালো হবে, দমটা বাড়বে, কনসেন্ট্রেশনটা বাড়বে, আমাদের গলার টোনাল কোয়ালিটিটাও বেটার হবে, সব কিছু ঠিক হবে। কিন্তু সেটা আমরা কি করব, একটা তালের সাথে করব, তাহলে আমাদের আনন্দ পাওয়া যাবে, নাহলে মনোটোনাসভাবে করতে আমাদের ভালো লাগবে না। সেই জন্য আমরা ওটা একটা তালের সাথে প্র্যাকটিস করব। আর সবার আগে বলি ওমকারটা কি করতে হলে, যে প্রথমে বললাম তিনটে লেটার অ, উ আর ম। তাহলে অ এর প্রোনাউন্সিয়েশনটা কোথায় হবে, ঠোঁটটা লম্বা করে অ, এই যে কিরকম করে বলছি, এটা হলো অ। অ ঠিক মাছের মুখের মতো, বড় যে মাছগুলো হয় সেই মাছের মুখ হা করলে যেরকম হয় লম্বা, ঠিক সেরকম অ। এটা হলো অ এর জায়গা অ। এরপরে হলো উ, এটা হলো উ এর জায়গা। উ হলো একদম চুচোর মতো মুখটা, দুটো ঠোঁট বন্ধ থাকবে, কিন্তু ওটা খুব বেশি টাইট হয়ে যাবে না, ঠোঁটটা বন্ধ রাখলে যতটুকু খোলা থাকে ততটুকু রাখতে হবে। তাহলে প্রথমে এরকম অ হলো, এই পুরো বড় করে খুলতে হবে অ, তারপরে আস্তে আস্তে এই ঠোঁটটা নিচের দিক থেকে উপরে উঠে আসবে উ, অ উ। এবার মুখটাকে ঠোঁটটাকে যখন আমি লাগিয়ে দেবো সেটা হলো ম। তাহলে অ উ, এই অ উ, এটা হলো ম। অ উ, অ উ। তাহলে এটা এরকম প্রথমে লম্বা খোলা রইল অ উ, তাহলে ঠোঁটটা লম্বা হলো, আস্তে আস্তে আমরা তুলব। কিন্তু এটা করার আগে কি করব, আমরা একটু শ্বাস নিয়ে নেব। তোমরা যতটা পারবে প্রথমে একটু এরকম করে বসবে, বসে একটু শ্বাস নেবে, শ্বাসটা নিয়ে আস্তে 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 ছাড়বে। প্রথমে তালির সাথে না, প্রথমে আগে এমনি প্র্যাকটিস করবে, দেখো কিরকম করে হবে। প্রথমে আমি একটু শ্বাস নিচ্ছি কিরকম করলাম, আবার শ্বাস নিলাম
যখন হবে না, ঠোঁটটা পুরো বন্ধ হয়ে গেল, আর একটা ঠোঁটের মধ্যে একটা ভাইব্রেশন হবে, সেটাতে আরাম হবে। ওই রেজোনেন্সটা খুব ভালো লাগবে তোমাদের ওটা করতে। তাহলে প্রথমে আবার করো আমার সাথে সাথে। প্রথমে এরকম বড় করে হবে, আবার শ্বাস নাও, আবার শ্বাস, সাথে সাথে হাতটাও করবে। তাহলে কি হবে, একটা ভিজুয়ালাইজেশন হবে যে তুমি হাতটা যখন এরকম করছো ঠোঁটটাও ওরকম বড় হবে, সেটা খেয়াল রাখবে। তাহলে হাতটা আমার ঠিক এরকম করে করবে, এরকম এতটা বড় হলো ঠোঁটটা, চার যেরকম বড় হয় তাহলে এরকম একটা আরাম হবে। যখন তুমি করছো আরাম হবে। এটা অনেকবার করে করবে, অনেকবার, অ্যাটলিস্ট 5 মিনিটস করবে, বা 5 মিনিট যদি না মনে হয় কাউন্ট করে করে এটা 20 বার করবে, পরপর করে। তাহলে আবার বলি, আমার সাথে করো। এখানে শ্বাস নাও, আগে নাক দিয়ে শ্বাস নাও, মুখটা বন্ধ করে নাক দিয়ে শ্বাস নেবে, আর চোখ কিন্তু বন্ধ রাখবে। এটা যখন করবে চোখটা বন্ধ রাখবে। আর তুমি যেটা করছো সেখানে বড় করে, তখন কি চিন্তা করবে, বড় করে খুলছো, আটা হবে, তারপরে একটু একটু করে ঠোঁটটা তুলে উ করলে, তারপর ম করলে। এই যে তুমি মুখের যে চেঞ্জটা করছো সেটা তুমি ফিল করবে চোখ বন্ধ করে। বুঝলে কি বললাম? যখন আমরা ওঙ্কারটা করবো, শ্বাস নেব চোখ বন্ধ করে, তারপরে তুমি করছো, মানে মুখটা খুলছো, আস্তে 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 উপরে তুলছো, উ হলো, তারপরে ম হলো। এটা চোখ বন্ধ করে ভাবতে থাকবে, তাহলে এটা কাজ হবে। তাহলে আমার সাথে আরেকবার করো, দেখো এরকম করে পুরো এতটা হলো, চোখ বন্ধ করছি, শ্বাস নেব, স্টার্ট। হয়ে গেল। আবার শ্বাস নাও, আবার আঙুলটা খুলে দেবে চোখ বন্ধ করে, তুমি ঠোঁট যখন বন্ধ করবে হাতটাও তখন বন্ধ হবে, দেখবে খুব মজা আসবে করতে। আবার করি, তো এরকম করে করে বারবার 20 বার, অ্যাটলিস্ট 20 বার করবে। যে কোনো সময় করলেই হবে, একটু খালি পেটে থাকলে ভালো হয়, বেশি কিছু খেয়ে করবে না। এটা হয়ে গেল। এটা যখন হয়ে যাবে তখন কি করবে, তালের সাথে করবে, দেখবে কিরকম মজা লাগবে। আমি একটু তালটা চালাই, দেখো। এটা 8 বিটস হচ্ছে, হ্যাঁ। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ক্ল্যাপ করবে 2, 3, 4। 1, 2, 3, দেখো একটা ক্ল্যাপ করছো আর এই তিনটে আঙুল পরপর গুনছো।
আবার এখানে এটা এরকম ঠিক ভগবানের আশীর্বাদের মতো এমন করবে। আবার এটা 2 3 4 1 2 4 1 2 3 4। দেখো এটা পর 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 করে আগে একটু প্র্যাকটিস করতে হবে। একটা ট্যাপ করা 2 3 4, আবার এখানে 1 হবে 2 3 4, এই 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। এইখান থেকে এটা যখন প্র্যাকটিস হয়ে যাবে তারপরে কি করবে, এই পুরো 4 হলো 5 6, এই 7 আর 8 এ শ্বাসটা নেবে। আমরা এটা যেটা নিচ্ছি সেটা কি করবে, তালে তালে করে, ঠিক আছে? যেখান থেকে হোক, তবলা যেরকম যাই হচ্ছে, বোলটা দিয়ে দেখতে হবে না, শুধু খালি বিট গুলো দেখবে। মানে আমি যে এই যে একটা একটা টেম্পো ঠিক করেছি, এটা একটা সিলেক্ট করে 1 2 3 4 1 2 3 4 এরকম করে করে আস্তে আস্তে যাবে। তাহলে এটাতে কি করবে, যদি তুমি 8 গোনো, দেখো 1 2 3 4 5 6, মানে 7 আর 8 এ শ্বাস নেবে। 7 8 এ শ্বাস নিয়ে অ বলবে 2 বিটসে, অ, তারপরে উ, আর এটা হলো ম, আবার শ্বাস নেবে। মানে 7 8 এ শ্বাস নিচ্ছ, 1 2 3 4 5 6 পর্যন্ত আমরা অটা বলবো, ঠিক আছে? কি করে হবে দেখো, 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 এই পিসটা কেন করবে, এই প্রবেশে তোমরা যারা করছো তারা খুব ছোট, তোমাদের দমটা খুব বেশি 7 8 বা 9 সেকেন্ড মতো থাকে। সেই জন্য তোমাদের প্রথমে আগে এই লয়টার মধ্যে আস্তে আস্তে 8 বিটসে প্র্যাকটিস করবে। সেকেন্ডের কাটার সাথে সাথে ঘড়িটা সামনে রাখবে, যেমন 1 2 ঘড়ির কাটা যেন সেকেন্ডে কাটা যায়, সেইটাতে প্র্যাকটিস করে 8 বিটসটা করবে, ঠিক আছে? তো সেটাতে করতে করতে আস্তে 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 তোমরা এরপরে ওইটা প্র্যাকটিস করতে করতে দমটা বেড়ে যাবে। তাহলে প্রথমে এটা অঙ্কটা প্রথমে আগে তাল ছাড়া করবে, যেই ওটা প্র্যাকটিস হয়ে গেলে এবার তালের সঙ্গে, হ্যাঁ 1 2 3 4 5 6 তাহলে এটা করবে 20 বার। ওটা প্রথমে আগে হলো তাল ছাড়া, এবার এটা তাল দিয়ে, ঠিক আছে? এটা করতে বেশ মজা লাগবে। এটা যখন হয়ে যাবে তারপর থার্ড স্টেপে কি করবে, আমরা এই যে যেগুলো করছি না, আমাদের কবিতা বলতে, কথা বলতে, গান করতে, সব কিছুর মধ্যে আমাদের ভাওয়েল কাজে লাগে। তোমরা ইংলিশ যখন এবিসিডি তো শিখেছো, তারপরে যে ভাওয়েলগুলো, যেমন তোমরা 5টা ভাওয়েল এ ই আই ও ইউ, এটা তোমরা জানো, কিন্তু আমাদের কথা বলার জন্য, ইউজে কবিতা টবিতাগুলো বলার জন্য, কথা বলতে আমাদের অ্যাকচুয়াল 7টা ভাওয়েল 7টা ভাওয়েল লাগে। তো সেই ভাওয়েলগুলো আমরা প্র্যাকটিস করব। এই 7টা ভাওয়েলকে আমরা দুটো ভাগে ভাগ করি। আজকে যেটা একটুখানি দেব সেটার মধ্যে দুটো ভাগে ভাগ হলো, একটা হলো ফ্রন্ট ভাওয়েল, একটা হলো ব্যাক ভাওয়েল। এটা আবার অন্য ভিডিওগুলোতে আমি ডিসকাস করব। এখন শুধু একটা বলে রাখি,
ফ্রন্ট ভাওয়েল হলো ই, এ, আ, তাহলে চারটে। ঠিক আছে, এটা কেন ফ্রন্ট বলছে? কারণ আমাদের টাংটা এগুলো যখন আমরা বলি, উচ্চারণ করি, তখন টাংটা সামনের দিকে আসে। টাংয়ের পজিশন অনুযায়ী আমাদের ম্যাক্সিমাম এখান থেকে যে লাং থেকে যে হাওয়াটা বেরোয় সেটা আমাদের পরে এখান থেকে এসে টাং আমাদের কন্ট্রোল করে। টাংয়ের পজিশন অনুযায়ী আমাদের ভাওয়েলের উচ্চারণগুলো চেঞ্জ হয়ে যায়। তো এইটা কি হচ্ছে, টাংটা যখন সামনের দিকে আসছে, এই ভাওয়েলগুলো সামনের দিকে আসছে, সেই জন্য আমাদের এটাকে ফ্রন্ট ভাওয়েল বলে। তো আজকে আমরা থার্ডে এইটা প্র্যাকটিস করবো। ওই দুটো হয়ে যাওয়ার পরে কি কি বললাম, চারটে ভাওয়েল ই, এ, আ। ঠিক আছে, এই চারটে ভাওয়েলও আমরা ওই সেম 8 বিটসে প্র্যাকটিস করব। ঠিক আছে, কি করে করবে দেখো, আবার একই রকম করবে। 2 3 4 1 2 3 4 5 6 7 8 এইভাবে চলবে পুরোটা। যা হলো, শ্বাসও যদি নিতে পারো, ঠিক সেম ভাবে ওই 7 আর 8 এ শ্বাস নেব, বাকিগুলো বলবো ই। এই ই হয়ে গেল। ইটা কোথায়, এর পজিশনটা দেখো, ই একটা ছোট্ট হালকা করে স্মাইলিং, ই দাগ দেখাও এরকম করে না, হালকা করে ই এরকম হবে। এবার হলো এ, এর সময় ঠোঁটটা একটু নিচের দিকে নামবে, এ। তাহলে এখানটা পজিশনটা খেয়াল রাখবে, রেখে করবে। এবার সেকেন্ডটা আবার কি করছে, 1 2 3 4 5 6 এ, এরপরে একে হচ্ছে পুরো থুতনিটা এটা নিচে আমাদের চলে যাবে, আর জিভটা এর নিচের দাঁতের পিছনে থাকবে। এটাও সেম ভাবে আবার প্র্যাকটিস করব। 1 2 3 4 5 6 এবার লাস্টে হলো আ। পুরো বড় হবে, একটা বড় করে রসগোল্লা পুরো গোল আ। এবার অন্যদের যদি না থাকে, এটা কি করবে, নিজেদের এই দুটো আঙুল এভাবে দেবে, এই দেখো মাপটা এইটুকু আ হবে। যার যার নিজের দুটো আঙুল মাথার মুখের মধ্যে ঢুকে টেস্ট করে নেবে, সেইটুকু হোল্ড করবে করে আ বলবে। এটাও ঠিক সেম ভাবে কি হবে, 1 2 3 4 5 6 আ আ আ। এভাবে প্র্যাকটিস করে রেগুলার এটাও 20 মিনিটস প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো এটা এই তিনটে হলো আমাদের এক্সারসাইজ প্র্যাকটিস করতে হবে। প্রথম ওঙ্কার তাল ছাড়া, তারপরে আবার ওঙ্কার তাল দিয়ে, নেক্সট হলো ভাওয়েলগুলো লং করে করে বলা। এটা কিন্তু অনেকটা প্র্যাকটিস করতে হবে। ডেইলি তোমরা সকালে হোক বিকেল হোক যে কোনো সময় এটা প্র্যাকটিস করবে। আজকে তার সাথে আবার একটা ছোট্ট কবিতাও শিখিয়ে দিই। এটা হলো রবি ঠাকুরের প্রশ্ন কবিতাটা, এটা সিলেবাসে আছে, আর যারা এক্সাম দেবে না তারা ওটা শিখে নিতে পারো।
এটার মধ্যে বলছে যে মাকে প্রশ্ন করছে। এই কবিতাটার মধ্যে আমি অল্প একটু আজকে শেখাবো, এটুকু তোমরা প্র্যাকটিস করবে, তারপরে নেক্সট ভিডিওতে আবার অন্যটা করা। এটাতে প্রশ্ন রবি ঠাকুরের। তো এটার মধ্যে থেকে রবি ঠাকুর মাকে আর কি বলছে, মানে রবি ঠাকুর লিখেছে, রবি ঠাকুর যখন ছোট ছিল আর কি, সেই ছোট অবস্থায় কল্পনা করে মাকে বলছে যে সারাদিন তো মা পড়াশুনো করছি, কখন ছুটি হবে, আর সারাদিন পড়তে ভালো লাগে না। তো রোজই তো আমাদের এরকম মানে তুমি আমাদেরকে বলো যে এই তো আজকে দুপুরবেলা হয়ে গেছে, রাত হয়ে গেছে, এরকম তো রাত্রিবেলাও যদি আবার দুপুর হয় তাহলে দুপুরবেলা রাত হবে না কেন? পুরো এটা টোটালটা পরপর আছে, আমি আস্তে আস্তে মানেগুলো বলে দেবো। প্রথমে এটা বলছে, একটু কি বলছে, মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে বেলা। বলছে অনেক মা, আমার আর ভালো লাগছে না, ছুটি দিতে বলো, অনেক পড়াশোনা করেছি, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তাই বলছে আমার আর ভালো লাগছে না, আমি এখন তোমার কাছে বসে বসে পড়া পড়া খেলা করবো, মানে আমি টিচার হব, তুমি স্টুডেন্ট হবে, এরকম ভাবে আমি যেন তোমাকে পড়াচ্ছি, এরকম ভাবে আমরা একটা পড়া পড়া খেলা খেলবো, আর এমনি পড়তে ভালো লাগছে না। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। হ্যাঁ, খেলা এমনি আমরা তো মাকে বলছি আমরা তো বিকেলে খেলতে যাই, তো এখন দুপুরবেলা তো যদি তুমি খেলা আমি তোমাকে বলি তাহলে তুমি না করবে, কিন্তু তুমি তো অনেক সময় বলো, ওটা মনে করে নাও যে এখন এটা বিকেল হয়ে গেছে, আমার এখন খেলার সময় হয়ে গেছে, ভেবে নাও। তাই বলছে তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুরবেলা বলে বিকেল হলো মনে করতে নাই? মানে বলছে দুপুরবেলাটা তুমি বিকেলই মনে করো না মা, আজকে দুপুরবেলা বসে বসে আমি একটু খেলি, তো সেটাই বলে সেটা মনে করতে বলছে। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে। বলছে আমি তো কল্পনাই করছি, এই তো দুপুরবেলা বসে বসে কল্পনা করছি সূর্য ডুবে গেছে মাঠের শেষে, সবাই চাষিরা মাঠে ফিরে ঘরে ফিরে আসছে, যারা চাষ করতে গেছিল, যারা গরু ছাগল এরা যারা সন্ধে হয়ে গেলে ঠিক আবার ঘরে ফিরে আসছে, আস্তে আস্তে ওই পাশ থেকে দেখতে পাচ্ছি যেন দূরে কোথাও সূর্যটা মিলিয়ে যাচ্ছে, নিচে কোথায় নেমে যাচ্ছে। তো এটা আমি কল্পনা করতে পারছি, তুমি ওরকম কল্পনা করে নাও যেন এখন বিকেল হয়েছে, তো তাহলে আমি খেলি। তাই এরকম কবিতাটা বলেছেন, তো ওটা আমরা সুন্দর করে একটু বলবো, খুব একটু অল্প করে আমি একটুখানি এটা বলে দেই, তোমরা একটুখানি প্র্যাকটিস করবে। মাকে কোশ্চেন করছে তো, তো সেই জন্য ওরকম করেই বলতে হবে, মাকে রিকোয়েস্ট করছে আর কি, মা গো আমায় ছুটি দিতে বল। তাহলে মাকে কিরকম করে, তুমি কেমন করে বলছো, তুমি তোমার মতো করে বলবে, আমি তো এরকম করে মাকে বলি তাই বলেছি, তুমি তোমার মতো করে বলবে এমন করে, মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আবার বলি, ফার্স্ট লাইনটা কি করে হবে, মা গো, আমার সাথে সাথে করবে, মা গো আমায় ছুটি দিতে বল। আবার বলি, মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। আবার বলছি, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। আবার বলি, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। আবার এটা বলে দিই পুরো প্রথম থেকে 4টে লাইন, মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। হয়ে গেল এটুকু।
এখন সবে, না হয় জানি সত্যি হলো তাই। আবার বলি, তুমি বলছো দুপুর এখন সবে, না হয় জানি সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আবার এটুকু বলি, তুমি বলছো দুপুর এখন সবে, না হয় জানি সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। এইটুকুনি করবে, বারবার করে রিপিট করে এটা শুনবে, শুনতে শুনতে হয়ে যাবে। খুব ভালো করে করবে। আজকে এইটুকুই থাক, তোমরা প্র্যাকটিস করো। নেক্সট ভিডিওতে পরেরটা আবার তুলিয়ে দেবো। ঠিক আছে, আজকের মতোই। আচ্ছা, থ্যাংক ইউ।